এই শহরে সবাই নিজের মতো করে বাঁচে, কিন্তু কিছু মানুষ থাকে যারা সবার হয়ে কথা বলে। এরই এক প্রতিচ্ছবি, যার নাম ওসমান হাদি, যিনি কথা বলতে পারেন, সাহস করতে পারেন, সবাইকে এক নতুন জীবন দেওয়ার স্বপ্ন দেখাতে পারেন। সম্মানিত বন্ধুরা, আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এতদিন স্বৈরাচার দেশ শাসন করেছে, আমাদের উপর অন্যায় করেছে। আজকে আমরা স্বাধীন, তাই নতুন রাষ্ট্র গড়তে, আপনাদের স্বাধীনতা দিতে আপনাদের আমার দরকার। হ্যাঁ, তোর কথা হাদি ভাই, এমনি কথা কইলে তো আমরা বড় বিপদে পইরা যামু। তুমি জানো না রাফি, এই দেশে চুপ থাকলে বিপদ। তাহলে কেন আমরা চুপ থাকবো? আমরা কথা বলবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো, দরকার হলে আমার জীবন দিয়ে দেবো আমার সাধারণ মানুষের জন্য। আসতে পারি মা? আয় বাবা, আয় ভেতরে আয়। কি আর কমু মা, দেশের যে বেহাল অবস্থা, দেশ তো একদম মায়ের ভোগে চইলা যাইতেছে। ধীরে ধীরে দেশ তো ধ্বংসের পথে চইলা যাইতেছে। হ্যাঁ বাবা, তোর জন্য এটা একটু চিন্তা হয় বাবা। তুই কেন এত কথা বলিস বাবা? কি দরকার আমাদের? আরে মা, আমরা সব জেনেও যদি চুপ থাকি আর আমরা যদি কথা না বলি, তাহলে কারা কথা বলবে? হ্যাঁ, যারা কথা বলতে পারে না তারা কি সবসময় চুপই থাকবে? অন্যায়ের প্রতিবাদ করতে হবে না? হ্যাঁ বাবা, প্রতিবাদ তো করতে হবে। আর তুই একটু সাবধান থাকিস, যা গিয়ে ঘুমা। সেদিন হাদি ভাই যাচ্ছিলেন সিএনজিতে করে এবং তাকে পিছে পিছে একটি বাইক ফলো করতেছিল। ফলো করতে করতে হঠাৎ সেই বাইকার একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে এবং হাদি ভাই আসছিলেন সিএনজিতে করে। হঠাৎ সেই বাইকারটি হাতে পিস্তল নিয়ে হাদি ভাইয়ের সেই গাড়িতে গুলি করতে থাকে এবং গুলিটি গিয়ে হাদি ভাইয়ের কপালে লাগে। হাদি ভাই তৎক্ষণাৎ ছিটকে পড়ে মাটিতে এবং সেই গুলি করা যে লোকটি ছিল সে পালিয়ে যায় এবং গুলিবিদ্ধভাবেই হাদি ভাই সেখানে। আজকের তাজা খবর, সন্ত্রাসীর হাতে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদি। সোলজার, স্যালুট করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আর এভাবেই বছরের পর বছর হারিয়ে যাচ্ছে ওসমান হাদির মতন কিছু মহৎ মানুষ, যাদেরকে মানুষ হাজার হাজার বছর তাদের মনের এক কোণে লুকিয়ে রাখবে। উই উইল অলওয়েজ স্যালুট ফর ওসমান হাদি।